ভালো আলেমার কাছ থেকে কোরআনের শুদ্ধ তেলাওয়াত শিখুন। শিখা অবস্থায় মৃত্যু হলে আল্লাহ পাক আপনাকে তালবি আলিমের মর্যাদা দান করে শহীদের মর্তবা দান করবেন। অতএব আজ থেকেই লেগে পড়ুন, দৃঢ় সংকল্প করুন, যেভাবে হোক আমাকে শুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে। এই বদ্ধ পরিকরে ঝাঁপিয়ে পড়ুন। আল্লাহ পাক একটা কালাম বা বার্তা পাঠিয়েছেন, সেটা যদি শুদ্ধভাবে পড়তেই না পারেন তাহলে লাভ কি? কোনো লাভ নাই। কোরআনে কারিম এর যে মর্যাদা আল্লাহ পাক দেবেন, যে ব্যক্তি কোরআন যতটুকু জানবে আল্লাহ পাক বলবেন পড়ো, আল্লাহ পাক পড়তে বলবেন এবং তার মর্তবা তার মর্যাদা আস্থা একটা একটা করে বাড়তে থাকবে, এক একটা জান্নাতের সিঁড়ি সে উঠতে থাকবে। এই জন্য আল্লাহ পাক জিজ্ঞেস করবেন না তুমি কি পিএইচডি ডিগ্রি অর্জন করেছো, তুমি কি মাস্টার্স পাস করেছো, তুমি কি এই এমএ পাস করেছো, এগুলো জিজ্ঞেস করবেন না। আল্লাহ পাক কোরআনে কারিম যে যতটুকু জানবে ততটুকু তার জান্নাত প্রশস্ত হবে এবং জান্নাতের স্তর ততটুকু বৃদ্ধি পাবে। এই জন্য কোরআন সংক্রান্ত যত রকমের মাসআলা আছে, শুদ্ধভাবে পড়ার যত তরিকা আছে সব তরিকা অর্জন করা জরুরি। কোরআন পড়া সংক্রান্ত জরুরি একটা মাসআলা, জরুরি। কোরআনের ভুল দুই প্রকার, কোরআন অশুদ্ধ পড়া বা ভুল দুই প্রকার। একটা হলো লাহনে জলি বা বড় ভুল বা মারাত্মক ভুল, মারাত্মক অশুদ্ধ কোরআন পড়া, যেটার দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায়, যেটার দ্বারা নামাজ বাতিল হয়ে যায়, যে ভুলের কারণে নামাজ বাতিল হয়ে যায়। এই লাহনে জলি ছয়ভাবে হয়। এই লাহনে জলি ছয়ভাবে হয়। এক নাম্বার, হরকতের জায়গায় মদ করে বা টেনে পড়া। হরকতের জায়গায় মদ করে বা টেনে পড়া। যেমন আলাম তারা, এখানে কোনো টান নাই, আলাম তারা কোনো টান নাই। এখন কোনো ব্যক্তি যদি হরকতটাকে টেনে পড়ে আলাম তারা, আলাম তারা কাইফা, যদি এভাবে টেনে পড়ে তাহলে হরকতের জায়গায় মদ পড়ে মদের মতো করে টেনে পড়া বা লাহনে জলি, মারাত্মক ভুল। পরবর্তী ভিডিওতে আমরা